এতটুকু বয়সে আত্মীয়-স্বজনের কাছ থেকে এত দুঃখ পাবো, এত কষ্ট পাবো, সেটা আসলে কখনোই আশা করিনি। যে মানুষগুলোকে এতদিন আপন ভেবেছি, তারাই আসলে আমার সবথেকে বেশি পর ছিল, সেটা এখন বুঝতে পারলাম। আর সেটার একটা মাত্র কারণ ছিল এই কন্টেন্ট ক্রিয়েশন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা তো জানেন, খুব রিসেন্টলি আমি আমার ফুপির বাড়িতে গিয়েছিলাম। ফুপির বাড়িতে গিয়ে তো বেশ ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি। সবথেকে খারাপ লাগার বিষয় কি জানেন? যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যে আছি, এটা না আমার অনেক আত্মীয় স্বজনই কখনোই সহ্য করতে পারে না। তারা বলে কি যে টাকা ইনকামের কি আর কোনো মাধ্যম নাই, এই একটা মাধ্যমকেই বেছে নিতে হলো। এছাড়া আরও কথা শুনতে হয়। আমার কথা হচ্ছে যে টাকা ইনকামের এই একটা মাত্র মাধ্যমই আমার কাছে মনে হয়েছে সেরা। আরও অনেক মাধ্যম আছে যেগুলোর জন্য আমাকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হতো। যদিও আমার এইখানে খুব কম পরিশ্রম করতে হয়, বিষয়টা এরকমও না। কিন্তু আমার এখানে শান্তিটা কোথায় জানেন? শান্তিটা হচ্ছে একটাই, যে আমি প্রত্যেকটা কাজ আমার বাসায় বসে করতে পারি। অন্যান্য যে সকল কাজ, সে সকল প্রত্যেকটা কাজে আমাকে বাড়ির বাইরে যেতে হতো। এটাই আমার সুবিধা। আর এই একটা সুবিধার কথা চিন্তা করেই আমি আসলে এই প্রফেশনটাকে বেছে নিয়েছিলাম। আমার মা বাবাও এই একটা কথা চিন্তা করেই আমাকে এই প্রফেশনে সাপোর্ট করেছিল। আমার বাবা যখন শুনলো যে বাসার বাইরে আমি যাব না, আমি যা করব ঘরে বসি, তখন সে বললো ওকে ফাইন, এটাই তো তাহলে সব থেকে বেশি ভালো হয় তোমার জন্য। তো এই কারণে আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসা। আর আলহামদুলিল্লাহ আসলে আমি এই জায়গাটায় এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি যে এই জায়গাটা আমি এইভাবে ছেড়ে রেখে আর আসতে পারবো না। মানে আসার আর কোনো সুযোগ নেই সব কিছু ফেলে অন্য কোনো সেক্টরে গিয়ে কাজ করা। এখানে আমি এমনভাবেই সবটা গুছিয়ে নিয়েছি। আর আমি তো সব বিষয়ে পারদর্শী না, এটা আমি স্বীকার করি। কারণ প্রত্যেকটা মানুষই সব বিষয়ে পারদর্শী না, এটা সবাই স্বীকার করবে। তো আমার ক্ষেত্রেও তাই। আমি এতদিন একটা জায়গায় এত সময় ইনভেস্ট করার পর এখন আরেকটা জায়গায় গিয়ে আমি এত বছর ইনভেস্ট করার পর কিন্তু আমি এস্টাবলিশড হইতেও পারি, নাও হইতে পারি। আর এখানে আমি অলরেডি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ করছি, ইনকাম করছি। ইনকাম আমি করি, কাজ আমি করি, তাহলে সমস্যা কেন আমার আত্মীয় স্বজনের, এটা আমি আদতেও বুঝতে পারি না। যে আমি শুধুমাত্র ভিডিও করি বলে আমার আত্মীয় স্বজন আমাকে অনেক কটু কথা শোনায়, কিন্তু এই একই কাজ কিন্তু আমার ওই আত্মীয় স্বজনরাই করে, লুকিয়ে করে। যেমন অনেক আছে যে আমার একজন ভাই দেখতেই পারে না যে আমি এই যে ভিডিও ক্রিয়েশন করি, অথচ আজকে আমি খুঁজে পেলাম তার বউয়েরও একটা ফেসবুক পেজ আছে। আচ্ছা, তারা এগুলো পছন্দ করে না, তাহলে তাদের ফেসবুক পেজটা আসে কোথা থেকে? তারা তো এগুলো পছন্দই করে না। এছাড়াও আমি যদি খুঁজে বের করি আরও অনেক কাহিনী তাদের পাবো যে আমি যা করি তার থেকে এক্সট্রিম লেভেলে তারা অনেক কিছুই করে। আর আমি তো করছি কাজ, ভাই, এটা আমার কাজ। শখে বসে মানুষ 1-2 দিন করে, আমাকে রেগুলার করতে হয়। তার মানে এটা আমার প্রফেশন। এই জায়গাটাকে আমার সময় দিতে হয়। এখানে ভিডিও ক্রিয়েট আমি শখে করি না, অনেক রোদ গরম বৃষ্টির মধ্যেও আমাকে ভিডিও ক্রিয়েট করতে হয়, কারণ কাজ করে তো খেতে হবে, তাই না? আর আমার এটা করতে ভালো লাগে, আমি তাই করি। তোমাদের ভালো লাগলে তোমরাও করো। আসলে তোমরা তো করতে পারো না, তাই আমার এই প্রফেশনটা তোমাদের পছন্দ হচ্ছে না, কারণ তোমরা করতে পারো না। যে এখন ভাই তোমাদের প্রশিক্ষণের প্রয়োজন হলে আমারে বলো, আমি তোমাদের হেল্প করতেছি, ঠিক আছে? তো আসলে এইরকম আত্মীয় স্বজন আমার মতো আর কার কপালে জুটছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।